ইদানিং বাসায় দাওয়াত থাকলে সবার স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে আমি যেন মাস্ট এই খাসি রেজালাটা রান্না করি। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করতে হলে অবশ্যই বাসায় এই আইটেমটা ট্রাই করে সবাইকে অবাক করে দিতে হবে যে আসলে কি এত সফট এবং মজার রেজালা হয়। সো চলুন তাড়াতাড়ি রেসিপিতে চলে যাই। শুরুতেই বানিয়ে নিব এই রেসিপি সবথেকে ইম্পর্টেন্ট বাদাম এবং কিশমিশ এবং সাথে বেরেস্তা দিয়ে একটি পেস্ট। এই পেস্টটা বানানোর জন্য আমাদের লাগছে 4 চা চামচের মতো টক দই। যেহেতু আমি 2 কেজির মতো খাসির মাংসের জন্য রেজালার রেডি করছি, এর জন্য আমি নিয়ে নিব পরিমাণ মতো টক দই এবং এরপরে আমি সাথে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ এবং আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম তার অর্ধেক। এটা করে পেস্ট করে নিব এবং এরপরে আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি রান্নার জন্য। তো শুরুতেই আমি একটা কড়াইতে আমাদের বেরেস্তা ভাজার যে তেলটা ওইটা হাফ কাপের মতো তেল নিয়ে সবগুলো গোটা মশলা তেলে ছেড়ে গরম করে নিব। গোটা মশলার মধ্যে আমি নিয়েছি 2টো তেজপাতা, 4-5টি দারচিনি, 3-4টি এলাচ, 6-7টি নিয়েছি গোলমরিচ এবং লং। এরপরে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজগুলো যখন ট্রান্সপারেন্ট কালার চলে আসবে তখনই আমি দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসগুলো। যেহেতু এটা রেজালা রান্না করছি তাই আমি খাসির মাংসর পিসগুলো একটু বড় রাখার চেষ্টা করেছি, আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন। তো গরম মশলা আর পেঁয়াজের সাথে খাসির মাংসগুলোকে আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করতে দেওয়ার পরে যখন হালকা একটু পানি ছেড়ে দিবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 2.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এবং 1 চা চামচ করে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। প্রায় 15 মিনিট পরে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চা চামচের মতো জয়ফল জয়ত্রী পেস্ট দিয়েছি এবং এরপরে আমি দিয়ে দিলাম মৌরি এবং এরপরে আমি 1 চামচ ভরে দিয়ে দিয়েছি গরম মশলা এবং দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে। এই সময় মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের গরম পানি এবং এরপরে আমি অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। তো এভাবে গরম পানির মধ্যে মাংসগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। প্রায় মোটামুটি 40 মিনিটের মতো রান্না করার পরে যখন আমি চেক করে দেখেছি যে মাংসটা নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি যে আগে থেকে বেরেস্তা এবং বাদামের পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি এবং ব্লেন্ডার জারের মধ্যে যে অবশিষ্ট পেস্টটা ছিল ওটার মধ্যে একটু পানি দিয়ে সম্পূর্ণ পেস্টটাই আমি এখানে অ্যাড করে এরপরে আমি আধা চামচের মতো দিয়েছি চিনি এবং এরপরে আমি 4-5টা কাঁচামরিচ নিয়ে ফালি করে এখানে অ্যাড করে দিয়েছি। এখানে কাঁচামরিচের ফ্রেগরেন্সটা অনেক বেশি ভালো লাগে এবং আমি সাথে একটু কিশমিশ আর অল্প একটু ঘি অ্যাড করেছি। আর হ্যাঁ, যেহেতু এই রেসিপিটা একদম বাবুর্চি স্টাইলে রান্না করা তো অবশ্যই কেওড়া জল বা গোলাপ জল দিতে হবে, তো সেটাও আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছিলাম। তো এভাবে ভালোভাবে কষানোর পরেই